জুলুম আর নির্যাতন, নিপীড়নের স্টিম রোলার চালু করে দিল। কেউ লাথি দেয়, কেউ ঘুষি দেয়, কেউ কিল দেয়, কেউ মোড়া দেয়। 10 ভাই একের পর এক নির্যাতন আর নিপীড়ন করতে করতে যেই কুয়ার মধ্যে ফেলবে, গভীর জঙ্গলার মধ্যে একটা পরিত্যক্ত কূপ, যেই কূপের পানি শুকিয়ে গিয়েছে, মানুষ এই কূপের পানি আর এখন ব্যবহার করে না। মুসলমান ভাইরা আমার, মেরে মেরে 10 ভাই এই কূপের পাশে নিয়ে আসছে। এসে জামা কাপড়গুলো খুলে পয়গম্বর ইউসুফ নাবালিক মাসুম বাচ্চা ভাইদের হাতে ধরে আর পায়ে পড়ে, ভাই, এক মার গর্ভের আপন ভাই, একই বাবা আমাদের, কিভাবে মায়ের ভিন্নতা থাকতে পারে? আপন ভাইকে কিভাবে তোমরা ছোট ভাই কিভাবে মারো? ও ভাই, আমাকে ছেড়ে দাও। বাবা আমাকে আদর করেন, মহাব্বত করেন, বাবার সামনে যাব না, চেহারা দেখাবো না, তোমাদের মহাব্বতে ভাগ বসাবো না, বাবার সম্পত্তির ভাগও নিতে চাবো না, আমাকে তোমরা ছেড়ে দাও। গভীর জঙ্গলায় চলে যাব অথবা ভিন দেশে চলে যাব, জান রক্ষা চাই, প্রাণ রক্ষা চাই, ছোট ভাইকে তোমরা না মেরে ছেড়ে দাও। মুসলমান ভাইরা আমার, নির্দয় ভাইগুলো অমানসিক নির্যাতন করে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার কূপে ফেলার জন্য প্রস্তুত করেছে। আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর ইউসুফের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। পয়গম্বর ইউসুফের জামা কাপড়গুলো গায়ে থেকে খুলে ফেলেছে। নির্দয় ভাইরা আপন ছোট ভাইকে কূপের মধ্যে নিক্ষেপ করার জন্য পাড়ে ধরেছে। অন্ধকার কূপ, পানি নাই, হিংস্র সাপ বিচ্ছু ভিতরে থাকা স্বাভাবিক। পয়গম্বর কি আপন ভাইরা হাত থেকে ছেড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আরশে আজিমে আর থাকার সময় নাই, আমার ভবিষ্যৎ নবী ইউসুফকে আপন ভাইরা কূপে ছেড়ে দিয়েছে। তোমার 600 নূরের পাখা মেলে একটা উড়াল দাও, ইউসুফ কূপের নিচে পড়ার আগে তোমার রহমতের ডানা ইউসুফের নিচে বিছিয়ে। মুসলমান ভাইরা আমার, তাফসীর কিতাবের মধ্যে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার 3 বার কষ্ট হয়েছে। পয়গম্বর ইব্রাহিমকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা জান্নাতি পোশাক দিয়ে বলেন, জিবরাইল যাও, লোমহর্ষক আগুননাশক এই পোশাকটা আগুনে পড়ার আগে আমি আমার পয়গম্বর ইব্রাহিমের গায়ে তুমি পড়ায়া দাও। জিবরাইল বলেন, আমার দ্রুত তখন যেতে কষ্ট হয়েছে। ইব্রাহিম যখন তার সন্তান ইসমাইলের গলায় ছুরি চাড়াইতেছে, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও, ইসমাইলের গলার সামনে পাত ধরো আর জান্নাতি দুম্বা নিয়ে হাজির হয়ে যাও। তখন আমার দ্রুত যেতে কষ্ট হয়েছে। আল্লাহ যখন পয়গম্বর ইউসুফের পায়ের নিচে আমার রহমতের ডানা বিছাইতে বললেন, আমার জিবরাইলের ডানা বিছাইতে বললেন, আমি আমার 600 নূরের পাখা মেনে এমন একটা ওড়াল দিলাম, পয়গম্বর ইউসুফ নিচে পড়ার আগে আমি ডানা তার পায়ের নিচে বিছিয়ে দিলাম। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ইউসুফ দেখেন আলতোভাবে সুন্দরভাবে কে জানে তাকে কোলে নিয়েছে। একটা নরম বিছানা, আরামদায়ক বিছানা পয়গম্বর ইউসুফের নিচে চলে আসছে। এবার পয়গম্বর ইউসুফকে হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ইউসুফের গলার মধ্যে তাকায়া দেখো একটা তাবিজ দেখা যায়, তাবিজটা খুলো, তাবিজটার ভিতরে দেখো একটা জামা আছে। এটা তো ওই জামা যেই জামা ইউসুফের পুত্র ইয়াকুবের বাবা ইসহাক, ইসহাকের বাবা ইব্রাহিমকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, ওই সময় যে জামাটা আমি তাবিজ বানাইয়া ইব্রাহিম থেকে ইসহাক, ইসহাক থেকে ইয়াকুব, ইয়াকুব নবী তার সন্তান ইউসুফের গলায় লাগাই দিছে। যাও যাও জিবরাইল, তাবিজখানা খুলে ইউসুফের গায়ে জান্নাতি রেশমি কাপড়ের এই লোমহর্ষক জামাটা পরিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবিজখানা খুললেন, জামাটা পয়গম্বর ইউসুফের গায়ে জড়াইয়া দিলেন। ইউসুফকে কানে কানে সান্ত্বনা দিয়ে বলেন, ইউসুফ, টেনশন নাই, ভয় নাই, গভীর জঙ্গলার অন্ধকার কূপ হতে পারে, আরশের মালিক আল্লাহ তোমার কাছে আমি বন্ধুকে পাঠিয়ে দিয়েছি।
أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ألف لام را تلك آيات الكتاب المبين إنا أنزلناه قرآنا عربيا لعلكم تعقلون نحن نقص عليك أحسن القصص بما أوحينا إليك هذا القرآن وإن كنت من قبله لمن الغافلين إذ قالوا ليوسف وأخوه أحب إلى أبينا منا ونحن عصبة إن أبانا لفي ضلال مبين وإن كنت من قبله لمن الغافلين إذ قال يوسف لأبيه يا أبت إني رأيت 11 كوكبا والشمس والقمر رأيتهم لي ساجدين قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين وكذلك يجتبيك ربك ويعلمك من تأويل الأحاديث ويتم نعمته عليك وعلى آل يعقوب كما أتمها على أبويك من قبل إبراهيم وإسحاق إن ربك عليم حكيم كريم ابن كريم يوسف ابن يعقوب ابن إسحاق ابن إبراهيم সম্মানীর ছেলে সম্মানী ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন সম্মানী তার সন্তান ইসহাক ছিলেন নবী সম্মানী তার সন্তান ইয়াকুব নবী সম্মানী নবী ইয়াকুবের সন্তান নবী ইউসুফ সম্মানী রব্বি কারীম নবী বংশী পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দান করেছেন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা নবুয়ত দান করেছেন
পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম কি আল্লাহ পাক রব্বুল আলামিন মিশরের রাজত্ব দান করেছেন। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন রূপ লাবণ্য দান করেছেন। যেই রূপ লাবণ্যে আজিজ মিশর পাগল হয়ে, মিশরের অর্থমন্ত্রীর স্ত্রী পাগল হয়ে, পয়গম্বর ইউসুফের প্রেমে বেকুল হয়ে পাগল পাড়া হয়েছিল। পয়গম্বর ইউসুফকে আল্লাহ পাক রব্বুল আলামিন এমন সৌন্দর্য দান করেছেন, যেই পয়গম্বরকে দেখে রাত প্রসাদের সুন্দর সুন্দর রমণীরা হাত কেটে আঙুল ফেলে দিয়েছিল। আর পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সৌন্দর্য থাকা সত্ত্বেও আমাদের সমাজে কারো চেহারা যদি সুন্দর হয়, কারো বডি ফিটনেস যদি ভালো হয়, তার পিছনে একাধিক নারী লেগে যায় এবং সেই পুরুষের চরিত্র ঠিক থাকা বড় চ্যালেঞ্জিং হয়ে যায়। যে যত সুন্দর ঘেটে দেখা দেয় তার চরিত্র তত কলুষিত। আর এই কলুষ করার জন্য বাংলাদেশ সহ গোটা পৃথিবীতে চরিত্র হননের ব্যবস্থা আছে চলচ্চিত্র। সেই চলচ্চিত্রের চান্স পাওয়ার জন্য দুর্বল চেহারা, ক্ষীণ শরীর, চামড়া কালো, দেখতে খাটো, স্বাস্থ্য মোটা হলে সেখানে সুযোগ পাওয়া যায় না। নারীর মধ্যে যে বেশি সুন্দরী তার সেখানে দ্রুত অগ্রগতি, পুরুষের মধ্যে যে সবচেয়ে সুদর্শন তার সেখানে সবচেয়ে বেশি উন্নতি। শুধু তাই না, সেই চলচ্চিত্রের মধ্যে যে যার চরিত্র যত খোয়াতে পারে, যে যার চরিত্র ঊর্ধ্বস্তন কর্মকর্তার কাছে বিছানায় বিলাতে পারে, দিন দিন চলচ্চিত্রে তার উন্নতি দ্রুত হয়। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? কিন্তু মুআজ্জাজ হাজিরিন, ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমন সুন্দর চরিত্র দান করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আকাশের পূর্ণিমার চাঁদের সৌন্দর্য পয়গম্বর ইউসুফের চেহারায় দান করেছেন। চেহারায় যে সৌন্দর্য দান করেছেন, আজিজ মিশরের স্ত্রী যে পয়গম্বরের প্রতি লালায়িত ছিল, মিশরের সুন্দরী সুন্দরী রমণীরা যে পয়গম্বরের প্রতি দুর্বল ছিল, এত সুঠাম দেহি আর এত সৌন্দর্য থাকা সত্ত্বেও আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মানুষের জন্য দৃষ্টান্ত স্থাপন করে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের দৈহিক চেহারার সৌন্দর্য যেমন ছিল, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন ঠিক তেমনি চারিত্রিক সৌন্দর্য দান করেছেন। পৃথিবীর মানবকুল সুন্দর জাতির জন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন। আল্লাহ পাক মানুষকে বোঝাতে চান, দেহের সৌন্দর্য আর চেহারার সৌন্দর্য ঠিক থাকলেই সেটা সৌন্দর্য না, বরং দেহ আর চেহারার সৌন্দর্যের সাথে, পোশাকের সৌন্দর্যের সাথে, ধন সম্পদ গাড়ি বাড়ির সৌন্দর্যের সাথে তোমার চারিত্রিক যদি সৌন্দর্য থাকে, সেই সৌন্দর্যই হলো আসল সৌন্দর্য। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? এজন্য এই সমাজের যুবকদের চরিত্র উন্নতি সাধনের জন্য আর রমণীদের চরিত্রের হেফাজতের জন্য এই সূরা ইউসুফ হলো চমকপ্রদ শিক্ষা। আগেই বলে এসেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাটা শুরু করেছেন একটা স্বপ্ন দিয়ে, আর এই স্বপ্নের ব্যাখ্যাটাই হলো এই সূরার তাফসীর। স্বপ্নটা কি? আল্লাহ কোরআনে হাকিম বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, আলিফ লাম রা, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, ইন্না আনজালনাহু কুরআনান আরাবিয়্যান লাআল্লাকুম তাকিলুন, নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কসসি বিমা আওহাইনা ইলাইকা হাযাল কুরআন ওয়া ইন কুনতা মিন ক্বাবলিহি লামিনাল গাফিলিন।
ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, রব্বি কারীম কোরআনে হাকীমের অনেকগুলো সূরা শুরু করেছেন এভাবে আলিফ লাম রা, আলিফ লাম মিম, হামিম, কফ কাফ হা ইয়া আইন সাদ। এভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন দেখবেন কোরআনের অনেকগুলো সূরা শুরু করেছেন। সূরার নাম সূরা কফ, নুন, ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন। তাফসীরকারকদের পরিভাষায় এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, দুর্বোধ্য হরফ, কঠিন হরফ। তাহলে হুজুর এই হরফগুলোর অর্থ কি? অর্থের দিকে পিছনে পড়লে আলোচনা লম্বা হয়ে যাবে। ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, এতটুকু জেনে রাখি, এগুলো কোরআনে কারীমের হরফ। কোরআনে কারীমের একটি হরফ পড়লে নেকি কয়টা? আওয়াজ করে বলুন কয়টা? পয়গম্বর হাদিসে বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানাহ ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা। লা আকুলু আলিফ লাম মিম হারফুন বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন। নবী আরবি বলেন, যে ব্যক্তি কালামে হাকিমের একটা হরফ পড়বে, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ ফালাহু হাসানা, আল্লাহ পাক রব্বুল আলামিন একটি নেকি তাকে দান করবেন। ওয়াল হাসানাতু বিআশরি আমসালিহা, আর একটি নেকিকে আল্লাহ পাক 10 দিয়ে গুণ দিয়ে একটি হরফের তিলাওয়াতের বরকতে আল্লাহ তাআলা তার আমলনামায় 10টি নেকি দান করবেন। আর আসতে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই না রে মুসলমান, পয়গম্বর বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। কোরআনের প্রথম সূরা সূরাতুল বাকারার প্রথম আয়াত আলিফ লাম মিম, 3টি হরফে একটি আয়াত। নবী বলেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। নবী বলেন, আমি বলি না আলিফ লাম মিম 3টা হরফে মিলে একটি হরফ না, বরং 3টি হরফ মিলে একটি শব্দ, একটি শব্দে একটি আয়াত। নবী বলেন, বাল আলিফুন হারফুন ওয়া লামুন হারফুন ওয়া মিমুন হারফুন, বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম আরেকটি হরফ। কেউ যদি কালামে হাকিমের পরে আলিফ লাম মিম এই 3টা হরফ পড়ে, রব্বি কারীম তার আমলনামায় কম সে কম 30টা নেকি দান করবে। তাহলে আলিফ লাম মিম এতটুকু পড়লে সব কয়টা? আমি যে সূরা ইউসুফের তাফসীর শুরু করেছি, একটু পর পর আয়াত তেলাওয়াত করব, আমি পড়ব, আপনারা শুনবেন। আর কোনো কিছু আমল আজকে করতে পারলেন না, মাহফিল থেকে গিয়েও মাহফিলের কোনো আমল করতে পারলেন না, কিন্তু যতক্ষণ তিলাওয়াত হবে আর আপনারা মন দিয়ে শুনবেন, সব আছে না নাকি? প্রতিটি হরফে 10 নেকি। এভাবে আমরা মনোযোগ সহকারে তিলাওয়াত শুনবো। কোরআনে আসছে, ইযা কিলা লাকুম ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যখন কালাম তিলাওয়াত করা হয় তখন চুপ থাকো, মন দিয়ে শুনো, লাআল্লাকুম তুরহামুন, তখন তোমরা সম্ভবত আল্লাহর পক্ষ থেকে রহমতের বৃষ্টি পাবে। আরো আসতে বলেন সুবহানাল্লাহর ওয়াজ আপনাদেরকে আগে করতে হবে। একবার সুবহানাল্লাহ বললে লাভ না লস? লাভ। কত লাভ? অনেক। হাদিসে আসছে, নবী আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ ফরমান, কোন মুমিন বান্দা যদি একবার ইখলাসের সাথে সওয়াবের আশায় সুবহানাল্লাহ পড়ে, আল্লাহ জমিন থেকে আকাশ পর্যন্ত ফাঁকা জায়গা নেক দিয়ে ভরপুর করে দেন। তাহলে আজকের মাহফিলে যতবার সুবহানাল্লাহ পড়বেন, ইয়াকিন যদি থাকে, ইখলাস যদি থাকে, তা আপনার আমার আমলনামায় জমিন থেকে আকাশ পর্যন্ত নেক দ্বারা ভরপুর হয়ে যাবে ইনশাআল্লাহ। আর একটা নেকি কিয়ামতের ময়দানে আপনার আমার নাজাতের জড়িয়ে হয়ে যাবে। তাহলে সূরাতুল ইউসুফ আল্লাহ পাক রব্বুল আলামিন শুরু করেছেন হরফে মুকাত্তাআত, আলিফ লাম রা দি। এই হরফগুলোকে বলা হয় হরফে মুকাত্তাআত, দুর্বোধ্য হরফ, কঠিন হরফ। দুনিয়ার মধ্যে একদল মানুষ আছে যারা নিজেদেরকে আহলে কোরআন নামে পরিচয় দান করে। আহলে কোরআন তারা বলি, কোরআন না বুঝে পড়লে কোনো সওয়াব নাই। চিল্লায় পড়েন না নাউজুবিল্লাহ।
কোরআন বুঝে পড়ুক আর না বুঝে পড়ুক, অর্থ জানুক বা না জানুক, কোরআনের হরফ পড়লে সব আছে না? নবীজি হাদিসের মধ্যে উদাহরণ দিয়েছেন, লা আকুলু আলিফ লাম মিম হারফুন। নবী বলছেন, আমি বলি না আলিফ লাম মিম হারফ, তিনটা হরফ মিলে একটি হরফ। বাল আলিফুন হারফুন, লামুন হারফুন, ওয়া মিমুন হারফুন। বরং আলিফ একটি হরফ, লাম একটি হরফ, মিম একটি হরফ। এই তিনটা হরফ পড়লে নবী হাদিসে বলছেন ৩৩০। যারা আহলে কোরআন বলে কোরআন না বুঝে পড়লে সওয়াব নাই, আমরা তাদেরকে নবী আরবির এই হাদিস দিয়ে চ্যালেঞ্জ করতে চাই। বরং কোরআনে কারিমের মধ্যে আল্লাহ তাআলা প্রায় সূরার শুরুতে এরকম হরফে মুকাত্তাআত এনেছেন, যেই হরফগুলোর তরজমা তাফসীর পৃথিবীর কোনো মানুষের পক্ষে সম্ভব নয় করা। কারণ প্রতিটা হরফের সূরার শুরুতে অনেক সময় এই হরফগুলো আছে, এগুলোর তাফসীর তরজমা কেউ করতে পারে না। যারা আহলে কোরআন বলে অর্থ না বুঝে কোরআন পড়লে সওয়াব নাই, আমরা কোরআনে কারীমের বিভিন্ন সূরার শুরুর হরফ মুকাত্তাআত গুলো তাদের সামনে চ্যালেঞ্জ করে বলতে চাই, তোমরা যে বলো যে না বুঝে কোরআন পড়লে সওয়াব নেই, তাহলে তোমরা এই হরফগুলোর তরজমা তাফসীর আমাদেরকে একটু বুঝিয়ে দাও। বলেন, কফ, নুন, সাদ, কাফ, হা, ইয়া, আইন, সাদ, আলিফ লাম মিম, আলিফ লাম র, এই হরফগুলোর তরজমা তাফসীর কারো জানা নেই। আল্লাহ পাক নিজের কাছে কোরআনের মুজিজার একটি মুজিজা, এটা আল্লাহ কোরআন নাজিল করে এর তরজমা তাফসীর নবীকে শিখিয়েছেন, কিন্তু কিছু হরফ, কিছু শব্দ এমন রেখেছেন এগুলোর তরজমা তাফসীর কেউ জানে না। চিল্লায়ে পড়েন না আল্লাহু আকবার। তাহলে এটা কোরআনের মুজিজা না? তাহলে আহলে কোরআন যারা বলে কোরআন না পড়লে না বুঝে পড়লে সওয়াব নাই, তাদেরকে আমরা বলতে চাই, তোমরা কি এই হরফগুলোর ব্যাপারে কি বলবে? এগুলোর তো তরজমা তাফসীর কেউ জানে না। তাহলে তোমরাও বলো আলিফ লাম মিম নুন কফ, এই হরফগুলো কোরআনের অন্তর্ভুক্ত কি অন্তর্ভুক্ত না? তাদেরকে জিজ্ঞেস করলে তারা নির্দ্বিধায় বলবে হ্যাঁ এগুলো কোরআনের অন্তর্ভুক্ত। তাহলে কোরআনের অন্তর্ভুক্ত হলে পড়লে সওয়াব আছে না নেই? তাহলে পড়লে যদি সওয়াব থাকে, এই হরফগুলোর অর্থ তো তারা নিজেরাও জানে না। তাতে তাদের দাবি অনুযায়ী তাদের বক্তব্য ভ্রান্ত, কারণ কোরআনে কারীমের মধ্যে এমন কিছু হরফ আছে যে হরফগুলোর তরজমা তাফসীর আহলে কোরআন তারা নিজেরাও। তাহলে না বুঝে কোরআন পড়লে সওয়াব আছে না নেই? মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন এভাবে শুরু করেছেন, আলিফ লাম রা তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। রব বলেন তিলকা ওইগুলো, আয়াতুল কিতাবিল মুবিন সুস্পষ্ট কিতাব তথা কোরআনের আয়াত সমূহ। আল্লাহ বলেন ইন্না আনজালনাহু কুরআনান, আমি কোরআনকে নাজিল করেছি কোরআন হিসেবে, আরবিয়ান কোরআনান আরবিয়ান, আরবি কোরআন হিসেবে, লাআল্লাকুম তাকিলুন, যাতে তোমরা বুঝো। মুআজ্জাজ হাজিরিন, প্রশ্ন জাগে হুজুর, আল্লাহ কোরআন নাজিল করেছেন আরবি ভাষায়, আল্লাহ বললেন যাতে তোমরা বুঝো, যাতে আমরা বুঝি। আমরা তো কোরআন বুঝি না, আমাদেরকে তোমরা বলেন নাই। তখনকার আরবে যে আরবে আল্লাহ কোরআন নাজিল করেছেন, সে আরববাসীকে আল্লাহ সম্বোধন করেছে। তবে পৃথিবীর অন্যান্য ভাষী মুসলমান যারা, তাদেরকেও আরবি ভাষা শিখা এবং আরবি ভাষা শিখে কোরআন বোঝা তাদের উপরও আবশ্যক, ফরজে কিফায়া। ফরজে, হুজুর এত কঠিন বিষয় বললেন, আরবি ভাষা বোঝা ফরজে কিফায়া? হ্যাঁ, জান্নাতীদের ভাষা হবে আরবি, ফেরেশতাদের ভাষা আরবি, নবীর ভাষা আরবি, কোরআনের ভাষা আরবি। আরবি ভাষার জ্ঞান অর্জন করা ছাড়া কোরআনের তরজমা তাফসীর বোঝা সম্ভব। আমরা যারা হাফেজ, আলিম, মুফতি হয়েছি, মুহাদ্দিস, মুফাসসির যারা হয়েছেন, তাদের উপর এতটুকু ইলম অর্জন করা ফরজে কিফায়া ছিল। আপনারা যারা সাধারণ মুসলমান, আপনাদের নামাজ, রোজা, হজ, যাকাত, ওযু, গোসলের মাসালা শিখা আপনাদের উপর ফরজে আইন। ইবাদত সহিভাবে করা যায় এই পরিমাণ ইলম অর্জন করা প্রত্যেক মুসলমানের উপর ফরজে আইন। আর কোরআনের গভীর জ্ঞান অর্জন করা ফরজে কিফায়া। ফরজে কিফায়া বলা হয় সবার পক্ষ থেকে কিছু মানুষ
দায়িত্ব পালন করলে সবার পক্ষ থেকে দায়িত্ব পালন, যেমন জানাজার নামাজ ফরজে কিফায়া, রমজানের শেষ দশকের ইতিকাফ সুন্নতে মুআক্কাদাই কিফায়া। ঠিক সমাজের কিছু মানুষ হাফেজ হওয়া, আলেম হওয়া, মুহাদ্দিস হওয়া, মুফাসসির হওয়া, মুফতি হওয়া, এটা সমাজের সবার উপর দায়িত্ব ছিল ফরজে কিফায়া। জানাজা কিছু লোক আদায় করলে সবার পক্ষ থেকে জিম্মাদারি আদায় হয়, ইতিকাফ কিছু মানুষ করলে সবার পক্ষ থেকে জিম্মাদারি আদায় হয়। ঠিক গ্রামের কিছু মানুষ আলেম হলে সবার পক্ষ থেকে ফরজ দায়িত্ব আদায় হয়। তাহলে এই গ্রামের যারা হাফেজ হয়েছে, এই গ্রামের যারা আলেম হয়েছে, এই গ্রামের মসজিদের যারা ইমাম, এই গ্রামের মাদ্রাসার যারা শিক্ষক, তারা এই গ্রামবাসী সবাইকে ফরজে কেফায়ার গুনাহ তরকের জিম্মাদারি থেকে মুক্ত করেছে। তারা সবার পক্ষ থেকে জানাজার নামাজ পড়ে যেমন তাদেরকে মুক্ত করে, ইতিকাফ আদায় করে যেমন গ্রামবাসীকে গুনাহ থেকে মুক্ত করে, ঠিক গ্রামের যারা হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস হয়, তারাও গ্রামবাসী সবাইকে ইলম শিখে ফরজে কিফায়ার গুনাহ তরক থেকে মুক্ত করেছে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? তাহলে গ্রামের ছেলে যারা হাফেজ, গ্রামের ছেলে যারা আলেম, গ্রামের ছেলে যারা মুফতি, তাদের খেদমত করা আমাদের কর্তব্য। আওয়াজ করে বলুন। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আল্লাহ বলছেন কুরআনান আরাবিয়ান, আমি আরবি ভাষায় কোরআন নাজিল করেছি যাতে তোমরা বুঝো, বুঝতে হবে, শিখতে হবে, আরবি ভাষা জানতে হবে। এই জন্য আলেমদের উপর আরবি ভাষা জানা ফরজে কিফায়া। এরপর আল্লাহ বললেন নাহনু নাকুসসু আলাইকা আহসানাল কাসাস, ও নবী, নাহনু নাকুসসু আলাইকা, পয়গম্বর মুহাম্মদ, আমি আপনার কাছে বর্ণনা করতেছি আহসানাল কাসাস, কোরআনের মধ্যে সবচেয়ে সুন্দর সূরা। আহসানান, আহসান অর্থ সবচেয়ে সুন্দর, ইসমে তাফজিলের সিগা। আল্লাহ বলেন কাসাসুন, কিসসাতুর জমা বহুবচন কাসাস। কোরআনের মধ্যে আমি যত ঘটনা বর্ণনা করেছি, আহসানাল কাসাস, সব ঘটনার মধ্যে সবচেয়ে সুন্দর ঘটনা হলো আমি আপনি নবীর কাছে এই মুহূর্তে আমি আল্লাহ যেই ঘটনা পয়গম্বর ইউসুফের ঘটনা বর্ণনা করতেছি, কোরআনের সবচেয়ে সুন্দর ঘটনা হলো পয়গম্বর ইউসুফের ঘটনা। আল্লাহ পাক রব্বুল আলামিন ঘটনা শুরু করেছেন। রব বলেন ইয ক্বালা ইউসুফ লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবা ওয়াশ-শামসা ওয়াল কামার রাআইতুহুম লি সাজিদিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয ক্বালা ইউসুফ লিআবিহি, পয়গম্বর ইউসুফ যখন তার বাবাকে বলল ইয়া আবাতি, হে বাবা, ইন্নী রাআইতু, আমি স্বপ্নে দেখলাম, আহাদা আশারা কাওকাবান, 11টি নক্ষত্র, 11টি তারকা, আকাশের 11টি তারকা স্বপ্নে দেখলাম, 11টি তারকা, ওয়াশ-শামসা সূর্য, ওয়াল কামারা চাঁদ, রাআইতুহুম 11 তারকা আর চাঁদ সূর্যকে দেখলাম, রাআইতুহুম লি সাজিদিন, স্বপ্নে দেখি তারকা আর চাঁদ সূরজ আমি ইউসুফের পায়ে সিজদায় লুটিয়ে পড়েছি। আওয়াজ করে বলুন। পয়গম্বর ইউসুফ তখনও নবুয়ত পাননি, কেবলমাত্র ছোট বাচ্চা, নাবালেগ মাসুম বাচ্চা। স্বপ্ন দেখি আকাশের 11টা নক্ষত্র, চাঁদ আর সূরজ পয়গম্বরের পায়ে সিজদা দেয়। পয়গম্বর ইউসুফ যখন বাবা ইয়াকুবের নিকট স্বপ্নের বিবরণ দিলেন, বাবা তো নবী, বুদ্ধিমান, বুঝতে পারলেন এটা কোনো স্বাভাবিক স্বপ্ন নয়, এই স্বপ্ন ভবিষ্যতে ইউসুফ কিছু হওয়ার প্রতি ইঙ্গিত বহন করে। এই স্বপ্ন সাধারণ স্বপ্ন না, দুনিয়ার কোনো নাবালেগ মাসুম বাচ্চার পায়ে আকাশের চাঁদ সূরজ সিজদা দেয়, 11টা তারকা সিজদা দেয়, এটা স্বাভাবিক কোনো স্বপ্ন না। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এমনি বাবা বেশি আদর করতেন। বেশি আদর করার কারণ দুইটা। এক নাম্বার কারণ হলো পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট অবস্থায় তার মায়ের ইন্তেকাল হয়ে যায়। 2 নাম্বার কারণ হলো পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের কপালের মধ্যে নবুয়তের নিদর্শন, নবুয়তের চিহ্ন দেখতে পেয়েছেন। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার।
আরে পয়গম্বর ইয়াকুব পয়গম্বর ইউসুফকে মুহাব্বত করার আদর করার কারণ কয়টা? দুইটা। আরেকটা কারণ আছে। 3 নম্বর কারণ হলো সন্তানদের মধ্যে কনিষ্ঠ সন্তান, ছোট সন্তান, এরপরেও আরেকজন ছিল বিনিয়ামিন। কিন্তু পয়গম্বর ইউসুফ যখন হয়েছে তখন তিনি ছোট ছিলেন, সবার ছোট পরে হয়েছে বিনিয়ামিন। সবার ছোট হওয়ার কারণে পয়গম্বর ইয়াকুব ছোট সন্তানকে আদর করতেন। কি বলেন? সন্তানদের মধ্যে সবচেয়ে ছোট যেই, তার প্রতি বাবার মহাব্বত বেশি না কম? মুআজ্জাজ হাজিরিন, আরো অনেকগুলো কারণ মুফাসসিরে কেরাম উল্লেখ করেন। এর মধ্যে কারণগুলোর মধ্যে কারো যদি 7 জন সন্তান থাকে, 7 জন চরিত্রের সন্তানের চরিত্র আখলাক ব্যবহার কিন্তু সমান না। কোন সন্তান মা বাবার প্রতি যত্নশীল বেশি, কোন সন্তান মা বাবার পিছনে খরচ করে বেশি, কোন সন্তান মা বাবার খেদমত করে বেশি, কোন সন্তান মা বাবার কথা মানে বেশি। নানান গুণের কারণে 7 সন্তানের কোন সন্তান মনের অজান্তে মা বাবার কাছে বেশি প্রিয় হয় কি হয় না? ঠিক পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 সন্তান, 11 সন্তানের মধ্যে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাষা ব্যবহার, চাল চলন, আখলাক, চরিত্র এত সুন্দর যে সৌন্দর্যের কারণে বাকি 11 সন্তানের মধ্যে পয়গম্বর ইউসুফের প্রতি ইয়াকুবের মনোযোগ আকর্ষণ ভিন্ন ছিল। এমনি সন্তানকে বেশি আদর করেন। আদর বেশি হলে ভাই বোন অন্য যারা আছে তাদের নজর পড়ে কি পড়ে না? আব্বাই দিকে বেশি আদর করে, কারণ নাকি? এটা স্বাভাবিক। আমার যখন বড় ছেলে বড়, ওর জন্য মায়া মহাব্বত ভালোবাসা অনেক বেশি। এরপর যখন 2 মেয়ে হলো, এখন দেখি ছেলের ভাগ সম্পূর্ণ মেয়েদের দিকে। ছেলেকে তেমন একটা গুরুত্ব নাই, মেয়েদের প্রতি এত মনোযোগ। ছেলে যদি মেয়েদেরকে টাচ করে সহ্যই করতে পারে না, আমার একেবারে অসহ্য হয়ে যায়। এখন যখন আবার 3য় কন্যা সন্তান হলো, ছোট 1.5 মাস মাত্র বয়স, এখন দেখি আগের 3 জনের চেয়ে ছোট জনের প্রতি মহাব্বত ভালোবাসা আরো বেশি। মুআজ্জাজ হাজিরিন, পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রতি পয়গম্বর ইয়াকুবের মহাব্বত ভালোবাসা, দরদ আর মায়া বেশি। এটা অন্যান্য সন্তানদের নজরে পড়েছে। 12 ভাই, অন্য 11 জনের দিকে নজরে পড়েছে। এমনি বাবা সন্তানকে বেশি আদর করে পয়গম্বর ইয়াকুব চিন্তা করতেছেন, আকাশের 11 তারকা, চাঁদ, সূরজ ইউসুফকে সিজদা করে ইউসুফ স্বপ্ন দেখছে। এই স্বপ্নের কথা যদি ভাইরা কোনোভাবে জানে, তাহলে ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে। বলবে ইউসুফ আব্বার ভালোবাসা আরো বেশি পাওয়ার জন্য মিথ্যা স্বপ্ন বানায় আব্বারে কইতেছে। ঠিক না ভাই? এবার পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর নবী সন্তানকে ডাক দিয়া বলেন, قال يا بني لا تقصص رؤياك على إخوتك فيكيدوا لك كيدا إن الشيطان للإنسان عدو مبين। পয়গম্বর ইয়াকুব বলেন, ইয়া বুনাইয়া, হে বৎস, হে আদরের সন্তান, লা তাকুসুস রুইয়া, সাবধান সাবধান, তোমার স্বপ্নের বিবরণ তুমি বলবে না আলা ইখওয়াতিকা, তোমার ভাইদের কাছে, ফায়াকিদু লাকা কাইদা, ভাইদের কাছে যদি তোমার স্বপ্নের কথা বলো, ফায়াকিদু লাকা কাইদা, ভাইরা তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে। ইন্নাশ শাইতানা লিল ইনসানি আদুউম মুবিন, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য দুশমন, প্রকাশ্য শত্রু। প্রতিটি আয়াতের ভিতরে, শব্দের ভিতরে মুআজ্জাজ হাজিরিন তাফসীর আছে, ব্যাখ্যা আছে, সব দিকে মনোযোগ দেওয়া সম্ভব না। এবার বুঝেন, গুরুত্বপূর্ণ স্বপ্ন যদি আমরা দেখি, অনেক সময় ভালো স্বপ্ন দেখি, অনেক সময় ভয়ঙ্কর স্বপ্ন দেখি। স্বপ্নগুলো আবার ব্যাখ্যা জানার জন্য ইমাম সাহেবদের কাছে আসি কি আসি না? মুআজ্জাজ হাজিরিন, এখানে স্বপ্ন সম্পর্কে কিছু ধারণা নেওয়া দরকার। কষ্ট হইতেছে আপনার? মুআজ্জাজ হাজিরিন, স্বপ্ন মোট 3 প্রকার। কয় প্রকার স্বপ্ন? 1 নম্বর স্বপ্ন হলো নফসানি, মনে যা সারাদিন কল্পনা করে ভাবে, রাত্রে ঘুমাইলে তাই দেখে। এই স্বপ্নকে বলা হয় নফসানি স্বপ্ন।
কেউ বাজারে হকারি বিক্রি করে, এই বাচ্চা নেবেন 10 টাকা, দেখা নেবেন 10 টাকা, বড় নেবেন 10 টাকা, ছোট নেবেন 10 টাকা। কাজ তার এটা, স্বপ্নেও দেখে, বলে বাচ্চা নেবেন 10 টাকা, দেখা নেবেন 10 টাকা, ছোট নেবেন 10 টাকা, বড় নেবেন। বউ মাঝে মাঝে থাপ্পড় দেখায়, দেখি বাজার নিয়ে পণ্য বিক্রি করতেছেন ঘরের ভিতরে, ক্রেতা তো নাই। এটা হলো নফসানি, সারাদিন মনে মনে যা ভাবে তাই দেখে। কোনো যুবক যদি সারাদিন কোনো যুবতীর নিয়ে ভাবে তো স্বপ্নে এটাই দেখে। আবার কোনো যুবতী যদি কোনো যুবককে নিয়ে ভাবে স্বপ্নে এটাই দেখে। এই স্বপ্নকে বলা হয় নফসানি, মনে যা কল্পনা করে সারাদিন তাই রাতে ঘুমায় দিলে। আরেক প্রকার স্বপ্ন হলো শয়তানি। কিছু স্বপ্ন শয়তান মানুষকে দেখায়। আরেক প্রকার স্বপ্ন হলো যেই স্বপ্নকে বলা হয় রহমানি, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে দেখানো হয়। এই স্বপ্নকে নবুয়তের 40 ভাগের 1 ভাগ বলা হয়েছে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্বপ্ন দেখছেন এটা স্বপ্নে রহমানি, আল্লাহর পক্ষ থেকে স্বপ্ন। এখন স্বপ্ন আমরা কম বেশি রাতে দেখি কি দেখি না? ভালো স্বপ্ন কোনটা, মন্দ স্বপ্ন কোনটা? ভালো স্বপ্ন দেখলে কি করণীয়, খারাপ স্বপ্ন দেখলে কি করণীয়? সুন্নত হলো রাত্রে যদি কেউ ভয়ঙ্কর কোনো স্বপ্ন দেখে, ঘুম ভাঙার সাথে সাথে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে বাম দিকে 3 বার থুতু ফেলবে। আবার বাম পাশে যে ঘুমায় আছে বড় বড় সেপ দিয়ে তার নাক মুখ ধরে ফেলে। মনে মনে থুক্কু আছে না, থুক্কু ছোটবেলায় খেলাছিল এরকম দিয়ে, আবার তুতু দিয়ে বইরে ফেলে। আর যদি কেউ ভালো কিছু স্বপ্ন দেখে তো সে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম পড়ে ডান দিকে 3 বার থুতু ফেলবে। এই প্রথম কাজ। দ্বিতীয় কাজ হলো সকালবেলা ঘুম থেকে উঠে ভালো মন্দ যা দেখে সামনে সবার আগে যে পড়ে হের কাছে কইতে হবে, ঠিক না? ঠিক, বুঝলেও ঠিক, না বুঝলেও ঠিক। স্বপ্নের কথা যার তার কাছে বলা যাবে। ঘুম থেকে উঠেই চোখ ডুলতে চাষ তুলে আইছে, আয়সা চাষ তুলে যারা পাইছেন তার কাছেই কইলেন আজকে রাত্রে যে একটা স্বপ্ন দেখছি রে, একবারে ফাটাফাটি একটা স্বপ্ন দেখছি। তো তার কাছে স্বপ্নের কথা বললেন আর সে একটা ব্যাখ্যা করল। স্বপ্নের তাবির, স্বপ্নের ব্যাখ্যা হলো স্বপ্নে যা দেখে কারো কাছে ব্যক্ত করলে অনেক সময় সে যা ব্যাখ্যা করে তাই ঘটায়। মুআজ্জাজ হাজিরিন, স্বপ্নের তাবিরের কয়েকটি কথা বলি, আমি সামনে যাব, কষ্ট হইতেছে না আপনাদের? এক লোকে স্বপ্ন দেখছে প্রস্রাব করে কোরআন শরীফ ভাষায় বলছে, নাউজুবিল্লাহ পড়তে। স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তখনকার সবচেয়ে বড় তাবিরকারী ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলার কাছে আয়েশা বলে, হুজুর স্বপ্নে দেখছি প্রস্রাব করে কোরআন শরীফ ভরে ফেলছে, এর ব্যাখ্যা কি? তো হুজুর বললেন, তুমি কি বিয়ে করছো? না হুজুর, বিয়ে করিনি। তুমি বিয়ে করলে তোমার স্ত্রীর গর্ভে যে সন্তান আসবে এই সন্তান কোরআনে কারীমের হাফেজ হবে। দেখেন স্বপ্ন দেখছে কি আর ব্যাখ্যা কি। আরেক লোক বিদেশে প্রবাসী, স্ত্রী দেশে, স্বপ্নে দেখে স্ত্রী নিজের সতীত্ব নির্দ্বিধায় মানুষকে বিলিয়ে দিচ্ছে, অর্থাৎ যে কোনো পুরুষকে সে সুযোগ দিয়ে দিচ্ছে। বেচারা পেরেশান, মাথা খারাপ, দেশে আসছে ইমার্জেন্সি টিকিট কেটে। আয়েশা স্ত্রীর ব্যাপার কি, এরকম স্বপ্ন দেখলাম কেন? তোমারে আমানত রেখে বিদেশে গেলাম, এই স্বপ্নে আমি যা দেখছি এটা তো যা কিছু রটে, কিছু না কিছু ঘটে। তুমি যদি উল্লাফাল্লা কিছু না করো তাহলে তো আমি এই স্বপ্ন দেখার কথা না, বাস্তবে না স্বপ্নে। স্বপ্নে স্ত্রী নিয়ে একেবারে অবস্থা খারাপ, কিছু একটা করে ফেলবে। তখন স্ত্রী বলল, আপনি এক কাজ করেন, আগে এই স্বপ্নের ব্যাখ্যা কোনো বিজ্ঞ আলেমের কাছ থেকে জানেন। তো বেবি গেল, বেবির পরামর্শ অনুযায়ী সে তখনকার বড় আলেম আল্লামা ইবনে সিরিন রাহিমাহুল্লাহু তাআলার কাছে যে বলতেছে, হুজুর
বিদেশে ছিলাম, স্বপ্নে দেখছি বিবি কাজ করতেছে, সব পুরুষকে সুযোগ করে দেয়, সেই জিনা বেবিচারে অপকর্মে অনৈতিক কাজে লিপ্ত। আমার আর সহ্য হইতেছে না, দেশে চলে আসছি, এই বিবি আমার হুজুর রাখতে চাই না। আর আমি স্বপ্নের ব্যাখ্যা কি? ইবনে সিরিন রাহিমাহুল্লাহ তাআলা বললেন, তোমার স্বপ্নের ব্যাখ্যা হলো চিরেই তুমি ধনী হবে এবং তোমার স্ত্রী ধনাঢ্য হবে, সে বড় বড় কুয়া এবং পুকুর খুঁড়বে, গ্রামের হাজার হাজার মানুষ ওই কুয়া আর পুকুর থেকে পানি নিয়ে উপকৃত হবে। স্বপ্নে দেখছি কি আর স্বপ্নের ব্যাখ্যা কি? এই জন্য স্বপ্ন যার তার কাছে বলা যায়। মুআজ্জাজ হাজিরিন, এক লোক স্বপ্নে দেখছি, কষ্ট হইতেছে না দরকার? স্বপ্নে দেখি যে গ্রামের এক লোক কিছুদিন আগে মারা গেছে। স্বপ্নে দেখে যে এই লোকের সাথে সাথে মুসাফা করতেছে। স্বপ্ন ভাঙার পর, ঘুম ভাঙার পর সকালবেলা বিবিরে বলতেছে, সলিমউদ্দিন যে 3 দিন আগে মারা গেল আমগো উত্তরপাদির, এরা তো আজকে স্বপ্ন দেখলাম যে হ্যাঁ আমার সাথে মুসাফা করতেছে। বিবির হাতে হাড়ি পাতিল যা ছিল জায়গায় ফালা দিয়া থক করে দাঁড়ায় রয়েছে। ও কি, তা তো তোমার সময় আর বেশি বাকি নাই। বেচারা এই কথা শুই না টেনশনে ঘর থেকে বেরিয়ে দোকানে গেছে, চা স্টলে বসছে, চার অর্ডার দিচ্ছে, চা মুখে দিচ্ছে, 2 টান দিয়ে পাশে যে বসা করেছে, স্বপ্ন তো একটা দেখলাম, কিছু তো বুঝতেছি না। সলিমউদ্দিন যে 3 দিন আগে মারা গেছে, দেখলাম সেই স্বপ্নে এসে আমার লোক মুসাফা করতেছে। দোষ চা স্টলে যারা ছিল সবাই কইতেছে, তাহলে তো তুমি আর বেশি দিন বাঁচতা না মনে হয়। চা যায় 2টা টান দিয়েছিল, বাকিটা স্টপ। চিন্তা করতেছে এখন কোথায় যাই, বিবিরও কাজকর্ম বন্ধ, বলে হায়াত মনে হয় বেশি বাকি নাই। চা স্টলের লোকেরাও বলে হায়াত মনে হয় বেশি বাকি নাই। আসলে স্বপ্ন যা দেখে ব্যাখ্যা তা হয় না। স্বপ্ন দেখে একরকম, ব্যাখ্যা হয় আরেক রকম। এই জন্য স্বপ্ন ভালো দেখি মন্দ দেখি, এই স্বপ্নের কথা যার তার কাছে বলা যায়। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে পয়গম্বর ইয়াকুব নবী সতর্ক করলেন, সন্তান স্বপ্নে যা দেখেছো তা সত্য হবে তাই না, স্বপ্ন যা দেখেছো তা যার তার কাছে বর্ণনা করে যাবে না। বিশেষ করে ভালো কিছু যদি আপনার স্বপ্ন দেখেন, আপনার ব্যবসায় যদি উন্নতি হয়, মুসলমান ভাইরা আমার, আপনার পুকুরে যদি মাছ বেশি হয়, আপনার জমিনে যদি ফসল বেশি হয়, আপনার সন্তান যদি সুন্দরী হয়, আপনার সন্তান যদি লেখাপড়ায় ভালো হয়, আপনার বিবির চরিত্র যদি ভালো হয়, আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি বিশেষ কোনো নিয়ামত দান করেন, তাহলে এই নিয়ামতের কথা সব মানুষের কাছে বলা যায় না। বুদ্ধিমান ব্যবসায়ী ব্যবসার লাভের কথা বলে বলে বেড়ায় না। আওয়াজ করে বলুন। কারণ হিংসায় পড়ে যায়, নজরে পড়ে যায়, মানুষের চোখে পড়ে যায়। এই জন্য ইমানদার মুসলমান আল্লাহর গোলাম, ভালো স্বপ্ন আর মন্দ স্বপ্ন যাই দেখি না কেন, স্বপ্নের কথাও যার তার কাছে বলা যায় না। আওয়াজ করে বলুন ঠিক না বেটি? ইমানদার পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানকে সতর্ক করলেন, ভাইদের কাছে সন্তান স্বপ্নের কথা বলবা না, মনে আছে তো? সাবধান, লা তাকসুস রুইয়াকা আলা ইখওয়াক, ও সন্তান তোমার ভাইদের কাছে এই স্বপ্নের কথা বলবা না, ভাইরাও তোমার বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হবে। এই সাথে মানুষ শয়তান আছে, জিন শয়তান আছে, নিশ্চয় শয়তান মানুষের প্রকাশ্য শত্রু। তোমার ভাইদেরকে শয়তান ওয়াসওয়াসা দিবে। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানের কথা কারো কাছে স্বপ্নের কথা বলেন না, কিন্তু বাবা আর ছেলের মধ্যে যে স্বপ্নের কথোপকথন হয়েছে, ঘরে মহিলা মানুষ আছে না নাই? তাদের কান ভারী না পাতলা? বেড়ার ফাঁক দিয়া বাবা আর ছেলে কি কই বউ সব শুনে। পয়গম্বর ইউসুফ তো কারো কাছেই বলেন নাই, কিন্তু 11 ভাইয়ের বউ যারা বড় কয়েকজন ছিল, বাবা আর সন্তানের স্বপ্নের কথোপকথন শুনি স্বামী যখন বাড়ি আসছে, তো ঘটনা কি জানবে? আজকে ইউসুফ বাবার কাছে একটা স্বপ্নের কথা বলছে। ইউসুফ নাকি স্বপ্নে দেখছি
আকাশের 11 তারকা চাঁদ সূরজ ইউসুফকে সিজদা করতেছে। এই কথা আব্বার কাছে বলার পরে আব্বাই বলছে তোমাদের কাছে যাতে না বলি। ওই কাম সারছিল। যেই গোপনীয়তার জন্য সন্তানকে বাবা সতর্ক করলেন, ওই কথা গোরের বউ কিন্তু তার স্বামীদের কাছে লাগায় দিয়েছে। আমাদের সমাজে ঘরে যত পেঁচ লাগে, গন্ডগোল লাগে, এভাবে গোপন কথা, খেয়ানত করে স্বামীর কথা, শ্বশুরের কথা, নারীরা যখন তাদের স্বামীর কাছে দেবরের কথা, ননদের কথা গোপনে লাগায়, তখন পেঁচ কমে না আর বাড়ে। মুআজ্জাজ হাজিরিন, এবার ঘটনা 11 ভাইয়ের কাছে প্রকাশ পেয়ে গেল। তারা চিন্তায় পড়ে গেল, এমনি বাবা ইউসুফকে বেশি আদর করে, এখন আবার সে নাকি স্বপ্ন দেখছে চাঁদ সূরজ তাকে সিজদা করে, তাহলে তো বাবা তার এখন মাথায় নিয়ে নাচবে। এদিকে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফের প্রতি ইয়াকুবের মনোযোগ আগের চেয়ে আরো কমছে না বাড়ছে? নজরে রাখেন, কোথাও যেতে যান না, কারণ ভবিষ্যৎ নবী। স্বপ্নে বিবরণ দেখেছেন ভালো। ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তানরা এবার পয়গম্বর ইউসুফের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারা একে একে পরামর্শ করে এমনি বাবা সন্তান ইউসুফকে বেশি আদর করে, আবার শেষে স্বপ্নের কথা বলছি, এখন তো বাবার গুরুত্ব বেশি। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে হাকিমে বলেন, লাকাদ কানা ফি ইউসুফা ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন। ও দুনিয়ার মানুষ, তোমাদের জন্য পয়গম্বর ইউসুফ আর তার ভাইদের ঘটনার মধ্যে উত্তম পাথেয় রয়েছে, প্রশ্নকারীদের জন্য উত্তম শিক্ষা রয়েছে। ইয ক্বালু লা ইউসুফ ওয়া আখুহু আহাব্বু ইলা আবিনা মিন্না ওয়া নাহনু উসবা। এবার 11 ভাই একত্রিত হয়েছে, একত্র হয়ে পরামর্শ করে আব্বা যে ইউসুফকে বেশি আদর করে, এখন আব্বার ভালোবাসা আমরা কিভাবে পেতে পারি? বাবা ইউসুফকে যেভাবে ভালোবাসেন, ইউসুফকে যেভাবে মহাব্বত করেন, এভাবে আব্বা যদি ইউসুফকে ভালোবাসতে আর মহাব্বত করতে থাকেন, আমরা তো ফাও পড়ে থাকবো, সম্পদের ভাগও ঠিকমতো পাবো না, বাবার মহাব্বতও পাবো না, বাবার ভালোবাসা আদর যত্ন পাবো না। ইউসুফকে, পথের কাঁটাকে যে কোনো মূল্যে আমাদের চোখের সামনে থেকে সরাতে হবে। ভাইরা পরামর্শ করে, ইয ক্বালু, যখন সন্তানরা তারা বলে, লা ইউসুফু, অবশ্যই ইউসুফ, ওয়া আখুহু, এবং তার ভাই বিনামিন, আহাব্বু ইলা আবিনা, আমাদের আব্বার কাছে বেশি প্রিয়, ওয়া নাহনু উসবা, অথচ আমরা 11 ভাই, একটা বিশাল বাহিনী, বিশাল কাফেলা। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয়ই এই ব্যাপারে আমাদের আব্বা ভুলের মধ্যে রয়েছে। তোমরা পরামর্শ দাও, ইউসুফের এই বিষয়টা কিভাবে সমাধান করা যায়। ভাইদের মধ্যে কেউ বলতেছে, ইউসুফকে যতক্ষণ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করা না যাবে, মারা না যাবে, বাবার মহাব্বত আমরা পাবো না। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। একজনে পরামর্শ দিল, উকতুলু ইউসুফা আবিতরহুহু আরদান ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম ওয়া তাকুনু মিন বা'দিহি, ওয়া তাকুনু মিন বা'দিহি কওমান সালিহিন। কেউ বলতেছে ইউসুফকে হত্যা করো, ইউসুফকে মেরে ফেলো, কেউ বলতেছি আবিতরহুহু আরদান, অথবা ইউসুফকে দূরে কোথাও কোনো জমিনের মধ্যে অন্য কোনো দেশে ফেলে আসো, এর দ্বারা তোমাদের কি লাভ হবে? ইয়াখলু লাকুম ওয়াজহু আবিকুম, তোমাদের বাবার চেহারা তোমাদের জন্য খালি হবে। অর্থাৎ ইউসুফ যখন বাবার চেহারার সামনে থেকে দূরে সরে যাবে, বাবার মহাব্বত তোমরা পেয়ে যাবে। ওয়া তাকুনু মিন বাদিহি কওমান সালিহিন, ফলে তোমরা নেককার বান্দা হয়ে যাবে। এই পরামর্শ যখন একে অন্যকে দিতে থাকলো, ভাইদের মধ্যে সবচেয়ে বুদ্ধিমান থাকে, সবচেয়ে বিচক্ষণ থাকে সন্তানদের মধ্যে, বাবার সন্তানদের মধ্যে সবচেয়ে বিচক্ষণ থাকে বড় সন্তান। আওয়াজ করে বলুন ঠিক না? পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 11 সন্তান, 12 ছেলের মধ্যে এই 12 জনের মধ্যে সবচেয়ে বড় যে, তার নাম ইয়াহুদা। ইয়াহুদা বলতেছি, তোমরা যে যাই বলো না কেন, আমার একটা পরামর্শ আছে। বলে, তোমার কি পরামর্শ? বড়জন বলে, ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফা ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব, ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুববি ইয়ালতাকিতহু বা'দুস সাইয়ারা, ইয়ালতাকিতহু বা'দুস সাইয়ারাতি
ইন কুনতুম ফাইলিন। ইমানদার মুসলমান ভাইরা আমার, বড় সন্তানরা বলি লা তাকতুলু ইউসুফা, তোমরা ইউসুফকে মেরো না, হত্যা করো না। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব্বি, বরং বনের কোনো কূপের মধ্যে তারে ফেলে দাও। ইয়ালতাকিতু বা'দুস সাইয়ারা, এর দ্বারা তোমাদের দুইটা ফায়দা হবে। একটা ফায়দা হলো তোমরা তো ভাই হত্যা করে ভাইয়ের রক্তে হাত রঞ্জন যদি করে তোমরা খুনি হলা না, তোমরা ভাইকে কূপে যদি ফেলে দাও, বাবার চোখের আড়াল ভাই হলে তোমাদের দিকে বাবার মনোযোগ আসবে। এটা হলো একটা ফায়দা। আরেকটা ফায়দা হলো ভাইকে কূপে ফেলে দিলে গ্রামের অন্য কোনো মানুষ অথবা পথ যাত্রী কূপ থেকে তাকে তুলে নিয়ে লালন পালন করবে, কারণ দেখতে ছেলেটা সুন্দর। সুন্দর ছেলে পথে পাওয়া গেলেও মানুষে নিয়ে যায়, ডাস্টবিনে পেলেও কুড়িয়ে নিয়ে যত্ন করে। দেখেন নাই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে মা বক্সে ভরে কূপে ফেলে দিয়েছে, সমুদ্রে ভাসিয়ে দিয়েছে। ফেরাউন লালন পালন করে ফেরাউনের রাজপ্রাসাদে পয়গম্বর মুসা লালিত পালিত হয়েছে। আল্লাহু আকবার বলেন। ভাই সুন্দর, ফেলে দিয়েছে, কূপে ফেলে দেওয়ার এই পরামর্শ দেওয়ার পর ইয়াহুদা বাকি 10 জনে বলতেছে তোমার পরামর্শটাই ভালো, তাহলে আব্বার কাছ থেকে ইউসুফকে দূরে নিব কিভাবে? বাবা তো মুহূর্তের জন্য ইউসুফের হাত ছাড়ে না, কারণ যে সন্তানকে বাবা বেশি আদর করে এই সন্তানকে বাজারেও নিয়ে যায়, ওয়াজ মাহফিলেও নিয়ে যায়, খেলায়ও নিয়ে যায়, আত্মীয় স্বজনের বাড়িতে দাওয়াত খেতে গেলেও যে ছেলেকে বেশি আদর করে তাকে সাথে নিয়ে যায়। না নিতে পারলে পকেটে করে তার জন্য মসজিদের তবরকের মিষ্টিটা নিয়ে আয়। আওয়াজ করে বলুন ঠিক না ঠিক? মুসলমান ভাইরা আমার, এবার ইয়াহুদের পরামর্শ, হত্যা করা যাবে না, দূর দেশে আপন ভাইকে ফেলা যাবে না, যে কোনো মূল্যে তোমরা ইউসুফকে হত্যা না করে কূপের মধ্যে ফেলে দাও। তাহলে বাবার সামনে থেকে ইউসুফকে কিভাবে সরানো হবে? বাবা তো মুহূর্তের জন্য ইউসুফকে হাতছাড়া করেন না। বলে আমরা 10 ভাই 11 ভাই 10 ভাই মিলে যখন বাবার কাছে আবেদন করব, বাবা প্রতিদিন আমরা ছাগল চড়াতে যাই, খেলাধুলা করতে যাই, ইউসুফ তো একগুঁয়ে ঘরে পড়ে থাকি, সমাজের আচার ব্যবহার সে কিছুই শিখে না, খেলাধুলাও সে করতে পারে না, ঘুরতেও যেতে পারে না। আমরা 10 ভাই মিলে আব্বার কাছে বলবো, আব্বা কালকে আমরা 10 জন মিলে ইউসুফকে নিয়ে ঘুরতে যাব। পরামর্শ সিদ্ধান্ত নিল। এবার 10 ভাই বাবার কাছে এসে বাবাকে বলে, ক্বালু ইয়া আবানা মা লাকা লা তা'মান্না আলা ইউসুফা ওয়া ইন্না লাহু লানাসিহুন। মুসলমান ভাইরা আমার, আল্লাহ কোরআনের ভাষায় বলে, ক্বালু 10 ভাই বাবার কাছে এসে বলল, ইয়া আবানা, ও আমাদের বাবা, মা লাকা, আপনার কি হলো? লা তা'মান্না আলা ইউসুফা, ইউসুফের ব্যাপারে আপনি তো আমাদেরকে বিশ্বাস করেন না, ইউসুফের ব্যাপারে আপনি তো আমাদের প্রতি আস্থাশীল না। আমরা কত জায়গায় ঘুরি, কত জায়গায় যাই, কত ভালো কিছু খাই, আমাদেরও মন চায় ছোট ভাইকে হাত ধরে নিয়ে যাই, ছোট ভাই আমাদের সাথে ঘুরবে, খেলবে, মজা মজা খাবে, কিন্তু আপনার অবিশ্বস্ততার কারণে আপনি তাকে হাত ছাড়া করেন না, ইউসুফকে আমরা সাথে নিতে পারি না। মুসলমান ভাইরা আমার, এইভাবে বাবার কাছে বলতেছি আর বলতেছি, আব্বা আরসিলহু মা'ানা গাদান, আগামীকাল আপনি ইউসুফকে আমাদের সাথে দিয়ে দেন। ইয়ারতা ওয়া ইয়ালআব, সে ছুটাছুটি করবে, খেলাধুলা করবে, মন ভরে খেলবে আর পেট ভরে খাবে। ওয়া ইন্না লাহু লাহাফিজুন, ও আব্বা আপনি টেনশন করবেন না, আপনি চিন্তিত হবেন না, আমরা 10 ভাই থাকতে আমাদের ছোট ভাইয়ের কিচ্ছু হবে না। 10 ভাই পাহারা দিয়ে ছোট ভাইকে দেখে শুনে রাখবো, টেনশন নাই, পেরেশানি নাই। আগামীকাল ইউসুফকে আমাদের সঙ্গে দিয়ে দেন, আমাদের সাথে সেই খেলতে যাবে। বাবা ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 10 সন্তানের প্রস্তাব পেয়ে 10 সন্তানকে বলে, ক্বালা ইন্নী লা ইয়াহজুনুনি আন তাযহাবু বিহি ওয়া আখাফু আন ইয়াকুলাহু আয-যি'বু ওয়া আনতুম আনহু গাফিলুন।
ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম মনের আক্ষেপ আর আবেগের কথাটা সন্তানদেরকে বলতেছি, আমার সন্তান না, ইন্নী লা ইয়াহজুনুনি, আমার টেনশন হয়, পেরেশানি হয়, আন তাযহাবু বিহি, তোমরা তো ইউসুফকে নিয়ে যাবি, ওয়া আখাফু, এবং আমি ভয় পাই, আইয়াকুলাহু যিবু, তোমরা যখন খেলাধুলায় মত্ত হয়ে যাবি, রং তামাশায় মজে যাবি, আইয়াকুলাহু যিবু, ভাগ এসে আমার আদরের ইউসুফকে খেয়ে ফেলবি, ওয়া আনতুম আনহু গাফিলুন, তোমরা 10 ভাই খেলাধুলায় গাফিল হয়ে পড়ে থাকবে, এই ভয়টা আমার হয়। এবার 10 সন্তান বাবাকে সান্ত্বনা দিই, বাবাকে আরো বিশ্বস্ত করার জন্য বলি, ক্বালু লাইন আকালাহু যিবু ওয়া নাহনু উসবাতুন ইন্না ইযাল লাখাসিরুন। ইমানদার মুসলমান ভাইরা আমার, ক্বালু 10 ভাই বলে, লাইন আকালাহু যিবু, ও আব্বা, ভাগ যদি আমাদের ভাই ইউসুফকে খেয়ে ফেলি, ওয়া আহনু উসবা, আমরা 10 ভাইয়ের একটা বিশাল শক্তিশালী বাহিনী, আমাদের এক একজনের শরীরের মধ্যে এমন শক্তি, আমরা এক একজনে এক একটা বাঘের সাথে লড়াই করতে সক্ষম, আমরা 10 ভাই থাকতে ভাগ যদি আমাদের ছোট ভাই আদরের ভাই ইউসুফকে খেয়ে ফেলে, ইন্না ইযাল লাখাসিরুন, তখন তো আমরা 10 ভাই ক্ষতিগ্রস্ত হয়ে যাব। বাবা টেনশন করবেন না, 10 ভাইয়ের সামনে থেকে বাঘ আমাদের ভাইকে খেতে পারবে না। চিল্লায় পড়েন না আল্লাহু আকবার। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম বাবা আর ভাইদের মাঝখানে, ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম নিরুপায়, কোনোভাবেই 10 সন্তানের প্রস্তাবকে প্রত্যাখ্যান করতে পারেন না, কারণ মা বাবা যখন বুড়া হয়ে যায় সন্তানদের কাছে অনেকটা অসহায় হয়ে যায়, এমনকি ব্ল্যাকমেল করে সন্তান মা বাবার কাছ থেকে টাকা কুড়িয়ে নেয়। অনেক সন্তানকে মা বাবা আতঙ্কের নেই ভয় পায়, নেই উচিত কথাটা দুষ্ট সন্তানের সামনে মা বাবা বলতে পারে না। আর আস্তে কোন ঠিক, ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, জোরে কোন ঠিক। এবার 10 সন্তানের প্রস্তাব প্রত্যাখ্যান করতে না পারি পয়গম্বর ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম সন্তানদের হাতে ইউসুফকে তুলে দেন, আর চোখের পানি মুছেন আর কাঁদেন, বলেন সন্তানকে নজরে নজর রাখবা, দেখে শুনে রাখবা। পয়গম্বর ইয়াকুবের কোল থেকে ছোট ভাইকে বড় ভাই কোলে নেয়, চুমু খায়, হাতে মুখে চুমু খায়, কপালে চুমু খায়, গালে চুমু খায়। এক ভাই থেকে আরেক ভাই কোলে নেয় আর খেলা করে আর চুমু খায়। বাবা হাসে আর মনে মনে বলি, এই বুঝি ছোট ভাইয়ের প্রতি বড় ভাইদের দরদ আর ভালোবাসা আর মহাব্বত। নয়ন জোড়ায় চোখের পানি ছাড়েন আর আপন সন্তান ছোট সন্তানকে বিদায় করেন। এবার কিছু দূর যাওয়ার পর সন্তান বাবা ইয়াকুবের নজর থেকে যখন আড়াল হলো, ভাইরা দেখে বাবা আর দেখতে পাবে না, এবার একজন কুল থেকে তাকে আশ্রমের জমিনের মধ্যে ফেলে দিয়েছে। চিল্লায় পড়েন নাউজুবিল্লাহ। জুলুম আর নির্যাতন নিপীড়নের স্টিম রোলার চালু করে দিল। কেউ লাথি দেয়, কেউ ঘুষি দেয়, কেউ কিল দেয়, কেউ মোড়া দেয়। 10 ভাই একের পর এক নির্যাতন আর নিপীড়ন করতে করতে যেই কুয়ার মধ্যে ফেলবে, গভীর জঙ্গলার মধ্যে একটা পরিত্যক্ত কূপ, যেই কূপের পানি শুকিয়ে গিয়েছে, মানুষ এই কূপের পানি আর এখন ব্যবহার করে না। মুসলমান ভাইরা আমার, মেরে মেরে 10 ভাই এই কূপের পাশে নিয়ে আসছে। এসে জামা কাপড়গুলো খুলে পয়গম্বর ইউসুফ নাবালিক মাসুম বাচ্চা ভাইদের হাতে ধরে আর পায়ে পড়ে, ভাই, এক মার গর্ভের আপন ভাই, একই বাবা আমাদের, কিভাবে মায়ের ভিন্নতা থাকতে পারে? আপন ভাইকে কিভাবে তোমরা ছোট ভাই কিভাবে মারো? ও ভাই, আমাকে ছেড়ে দাও। বাবা আমাকে আদর করেন, মহাব্বত করেন, বাবার সামনে যাব না, চেহারা দেখাবো না, তোমাদের মহাব্বতে ভাগ বসাবো না, বাবার সম্পত্তির ভাগও নিতে চাবো না, আমাকে তোমরা ছেড়ে দাও। গভীর জঙ্গলায় চলে যাব অথবা ভিন দেশে চলে যাব, জান রক্ষা চাই, প্রাণ রক্ষা চাই।
ছোট ভাইকে তোমরা না মেরে ছেড়ে দাও। মুসলমান ভাইরা আমার, নির্দয় ভাইগুলো মানসিক নির্যাতন করে পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে এবার কূপে ফেলার জন্য প্রস্তুত করেছে। আল্লাহর কোরআনে আল্লাহ পাক রব্বুল আলামিন তার পয়গম্বর ইউসুফের লোমহর্ষক বর্ণনা দিয়েছেন। পয়গম্বর ইউসুফের জামা কাপড়গুলো গায়ে থেকে খুলে ফেলেছে। নির্দয় ভাইরা আপন ছোট ভাইকে কূপের মধ্যে নিক্ষেপ করার জন্য পাড়ে ধরেছে। অন্ধকার কূপ, পানি নাই, হিংস্র সাপ বিচ্ছু ভিতরে থাকা স্বাভাবিক। পয়গম্বর কি আপন ভাইরা হাত থেকে ছেড়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিন হযরত জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, আরশে আজিমে আর থাকার সময় নাই, আমার ভবিষ্যৎ নবী ইউসুফকে আপন ভাইরা কূপে ছেড়ে দিয়েছে। তোমার 600 নূরের পাখা মেলে একটা উড়াল দাও, ইউসুফ কূপের নিচে পড়ার আগে তোমার রহমতের ডানা ইউসুফের নিচে বিছিয়ে। মুসলমান ভাইরা আমার, তাফসীরে কিতাবের মধ্যে আসছে হযরত জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমার 3 বার কষ্ট হয়েছে। পয়গম্বর ইব্রাহিমকে যখন নমরুদ আগুনে নিক্ষেপ করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে একটা জান্নাতি পোশাক দিয়ে বলেন, জিবরাইল যাও, লোমহর্ষক আগুননাশক এই পোশাকটা আগুনে পড়ার আগে আমি আমার পয়গম্বর ইব্রাহিমের গায়ে তুমি পড়ায়া দাও। জিবরাইল বলেন, আমার দ্রুত তখন যেতে কষ্ট হয়েছে। ইব্রাহিম যখন তার সন্তান ইসমাইলের গলায় ছুরি চাড়াইতেছে, আল্লাহ আমাকে ডাক দিয়ে বলেন, জিবরাইল যাও, ইসমাইলের গলার সামনে পাত ধরো আর জান্নাতি দুম্বা নিয়ে হাজির হয়ে যাও। তখন আমার দ্রুত যেতে কষ্ট হয়েছে। আল্লাহ যখন পয়গম্বর ইউসুফের পায়ের নিচে আমার রহমতের ডানা বিছাইতে বললেন, আমার জিবরাইলের ডানা বিছাইতে বললেন, আমি আমার 600 নূরের পাখা মেনে এমন একটা ওড়াল দিলাম, পয়গম্বর ইউসুফ নিচে পড়ার আগে আমি ডানা তার পায়ের নিচে বিছিয়ে দিলাম। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ইউসুফ দেখেন আলতোভাবে সুন্দরভাবে কে জানে তাকে কোলে নিয়েছে। একটা নরম বিছানা, আরামদায়ক বিছানা পয়গম্বর ইউসুফের নিচে চলে আসছে। এবার পয়গম্বর ইউসুফকে হেফাজতের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে ডাক দিয়ে বলেন, জিবরাইল, ইউসুফের গলার মধ্যে তাকায়া দেখো একটা তাবিজ দেখা যায়, তাবিজটা খুলো। তাবিজটার ভিতরে দেখো একটা জামা আছে। এটা তো ওই জামা যেই জামা ইউসুফের পুত্র ইয়াকুবের বাবা ইসহাকের বাবা ইব্রাহিমকে যখন নমরুদ আগুনে ফেলেছিল, ওই সময় যে জামাটা আমি তাবিজ বানাইয়া ইব্রাহিম থেকে ইসহাক থেকে ইয়াকুব নবী তার সন্তান ইউসুফের গলায় লাগায় দিছে। যাও যাও জিবরাইল, তাবিজখানা খুলে ইউসুফের গায়ে জান্নাতি রেশমি কাপড়ের এই লোমহর্ষক জামাটা পরিয়ে দাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তাবিজখানা খুললেন, জামাটা পয়গম্বর ইউসুফের গায়ে জড়াইয়া দিলেন। ইউসুফকে কানে কানে সান্ত্বনা দিয়ে বলেন, ইউসুফ, টেনশন নাই, ভয় না হয়, গভীর জঙ্গলার অন্ধকার কূপ হতে পারে, আরশের মালিক আল্লাহ তোমার কাছে আমি বন্ধুকে পাঠিয়ে দিয়েছি। মুসলমান ভাইরা আমার, বিপদ যত কঠিন হয় আল্লাহর রহমত তত ত্বরান্বিত হয়। যার যত মুসিবত বিপদ বেশি, আল্লাহর রহমত তার প্রতি বেশি। এজন্য কবি বড় চমৎকার বলেছেন, ইদাশতাদদাত বিকাল গালওয়া ফাকাফির ফি আলাম নাশরাহ, ইদাশতাদদাত বিকাল গালওয়া ফাকাফির ফি আলাম নাশরাহ, ফাইন্না মাআল উসরি ইউসরান, ইন্না মাআল উসরি ইউসরা। কবি বলেন, ইদাশতাদদাত বিকাল গালওয়া, তোমার যখন টেনশন আর পেরেশানি বেড়ে যায়, ফাফাক্কির ফি আলাম নাশরা, তুমি তখন সূরা আলাম নাশরার দিকে তাকাও। আল্লাহ বলেছেন, ফাইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কঠিনের সাথে সহজ হয়ে রয়েছে। ইন্না মাআল উসরি ইউসরা, নিশ্চয়ই কাঠিন্যের পর সহজ রয়েছে। এজন্য যার যত বিপদ মুসিবত পেরেশানি বেশি, তার প্রতি আল্লাহর রহমত বেশি। আওয়াজ করে বলুন ঠিক না বেটি? সোনা লোহা
আগুনে পুড়ে দামি দামি সম্পদ হয়। নবুয়াত আর রিসালাতের দায়িত্ব যে সকল আম্বিয়া কিরামকে আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন, প্রত্যেককে বড় বড় পরীক্ষায় ফেলেছেন। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম করাত দিয়ে দ্বিখণ্ডিত হয়েছেন। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম সমুদ্রে ভাসতে হয়েছে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে কূপে পড়তে হয়েছে। এভাবে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ অন্যান্য নবীগণ আক্রান্ত হয়েছেন। কোন নবী সারা শরীর পোকায় খেয়ে ফেলেছে। মুআজ্জাজ হাজিরিন, এই জন্য আমার এক উস্তাদ অনেক মুসিবতের সময় আমাকে একটা শের শিখিয়েছেন, কবিতা শিখিয়েছেন, সেটা আপনাদেরকে শোনাই। আপনারাও বিপদের সময়, মুসিবতের সময়, টেনশনের সময় সান্ত্বনা পাবেন। কষ্ট হইতেছে? উস্তাদ বলেন, মানুষের যখন পেরেশানি বাড়ে, টেনশন বাড়ে, তখন মানুষ বিপদ মুসিবতের সময় বড় বড় কবিরা ফার্সি ভাষায় এই কবিতাটা আবৃত্তি করেছেন, বড় চমৎকার ভাবে বলেছেন। মানুষের ভিতরে টেনশন পেরেশানি মানুষকে আল্লাহর রহমতের দিকে নিয়ে যায়। কারণ যখনই মানুষ বিপদে পড়ে তখন আল্লাহর কথা বেশি স্মরণ করে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? মুসলমান ভাইরা, এবার পয়গম্বর ইউসুফকে কূপে ফেলি। বড় ভাইদের মধ্যে ইয়াহুদা ইউসুফের প্রতি মনোযোগী বেশি। মাঝে মধ্যে রাতে এসে চেক দেয়, অন্যান্যরা চেক দেয়। ইউসুফ যদি কোনোভাবে কূপ থেকে উঠে চলে আসে তাহলে আমাদের কাছে আমাদের বিপদ হবে। ইউসুফকে কূপে ফেলে 10 ভাই মিলে আব্বার কাছে আসছে। আব্বার কাছে এসে বলে, আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ফালাম্মা যাহাবু বিহি ওয়া আজমাউ আন ইয়াজআলুহু ফি গায়াবাতিল জুব ওয়া আওহাইনা ইলাইহি লাতুনাব্বিআন্নাহুম বিআমরিহিম হাযা ওয়া হুম লা ইয়াশউরুন ওয়া জাআউ আবাহুম ইশাআন ইয়াবকুন قالوا يا أبانا إنا ذهبنا نستبق وتركنا يوسف عند متاعنا فأكله الذئب وما أنت بمؤمن لنا ولو كنا صادقين। মুসলমান ভাইরা আমার, আল্লাহ কোরআনের ভাষায় বলেন, ওয়াজাউ আবাহুম ইশাআন ইয়াবকুন। এশার সময় 10 ভাই কাঁদতে কাঁদতে চোখের পানি মুছতে মুছতে বাবার কাছে আসছে। ওয়াজাউ, তারা আসলো, আবাহুম, তাদের বাবার কাছে, এশার সময়, এশার অর্থাৎ রাতের খাবার সময়ে, আইয়াবকুন, কাঁদতে কাঁদতে আসছে। এসে বলে, ক্বালু ইয়া আবানা, তারা বলে, ও আমাদের বাবা, আব্বা, ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা আমাদের ভাই ইউসুফকে আমাদের খেলনা কাপড়গুলোর পাশে রেখে, ইন্না যাহাবনা নাস্তাবিকু, আমরা দৌড় প্রতিযোগিতা শুরু করলাম। এক ভাই আরেক ভাইয়ের সাথে দৌড় প্রতিযোগিতা দিলাম, কে আগে দৌড়াইতে পারে। আমাদের কাপড় চোপড় আসবাবের কাছে ইউসুফকে রাখলাম। ওয়াতারাকনা ইউসুফা ইনদা মাতাইনা, আমাদের আসবাবপত্রের কাছে ইউসুফকে রাখলাম। ফাআকালাহু যিবু, এমনি একটা বাঘে আইসা আমাদের ভাই ইউসুফকে খেয়ে ফেলছে। কথা সত্য না মিথ্যা? ওয়ামা আনতা বিমুমিনিন লানা, বাবাকে সান্ত্বনা দিয়ে বলে, আব্বা, মা আনতা বিমুমিনিন লানা, আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না। ওয়ালাউ কুন্না সাদিকিন, যদিও আমরা সত্যবাদী। সুরের মার বড় গলা, এমনি চুরি আরো সিনা চুরি। দুষ্ট লোকের কথা মিষ্টি হয়। সমাজের যে খারাপ চরিত্রের দুষ্ট লোকগুলা, এদের কথাবার্তা দেখবেন এত সুন্দর, এত ভালো ভালো দামি দামি কথা বলে। আপনি এদের ধোঁকায় না পড়লে বুঝতে পারবেন। আমি পড়ছি, আপনারা তো আমার মতো তো সহজ সরল না, আপনারাও তো চালাক, কিন্তু আমি পড়ছি। পরে চিন্তা করে দেখলাম, হায় হায়, খোঁজবে নেই। আমি একজন সাধারণ ইমাম সাহেব, আলেমুল আলা মানুষ, আমার সাথেও এগুলা করতে পারে। তখন আমার মুসল্লিরা সান্ত্বনা দেয়, হুজুর, পাপে বাপেরও ছাড়ে না। আকাম করতে করতে এমন জায়গায় যায় পড়ছি, এর মনে হয় মরণ কাছাইছে না, আপনার হাত দেওয়ার কথা। মানুষ যখন নষ্ট হয়ে যায়, তার চরিত্র যখন নষ্ট হয়ে যায়,
তার আখলাক যখন নষ্ট হয়ে যায়, তাকে যখন নেশা পেয়ে যায়, তখন সে কুল কিনারায় হারিয়ে ফেলে। আওয়াজ করে বলুন ঠিক না বেঠিক? বাবার কাছে এসে বলে, আব্বা আপনি তো আমাদেরকে বিশ্বাস করবেন না, আমরা যদিও সত্যবাদী হয়। এবার তারা বাবাকে বিশ্বাস করাবেন কি করে? কোরআনের ভাষায় আল্লাহ বলেন, ওয়াজাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। বাবাকে ঘটনা সত্য কিভাবে বুঝাবেন? আল্লাহ কোরআনের ভাষায় বলেন, জাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। কুপি ফেলার সময় গায়ের জামাটা খুলে রাখছি, জামার মধ্যে একটা বকরির রক্ত মাখছি, রক্ত মেখে রক্ত মাখা আবু ইউসুফের জামা বাবার কাছে এনে বলেন, জাউ আলা কামিসিহি বিদামিন কাযিব। মিথ্যা রক্ত মেখে বাবার কাছে এনে বলে, আব্বা এই দেখেন আমাদের ভাই ইউসুফকে যে বাঘি খাইছি, জামাটার মধ্যে বাঘের রক্ত আর তার শরীরের রক্ত লেগে রয়েছে। চিল্লায় পড়েন না নাউজুবিল্লাহ। পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জামাটা হাতে নিয়ে বাবা ইয়াকুব দেখেন, আমার সন্তানকে যদি বাঘে খাইতো, বাঘে থাবা দিলে জামা আস্থা থাকবে রাসূল ভাই? জামাটা কোথাও কোনো ছিঁড়া ফাড়া নাই। চোর যত চালাক হোক, চুরি করার সময় বুদ্ধির অবনতি ঘটে, একটা নিদর্শন সে রেখে যায় যাতে তাকে ধরা যায়। মুআজ্জাজ হাজিরিন, রক্তমাখা জামার কোথাও কোনো ছিঁড়া ফাড়া নাই। বাবা ইয়াকুব ডাক দিয়ে বলেন, সন্তানরা আমার ইউসুফকে যদি বাঘে খেয়ে থাকি তাহলে জামাটা যে একটু ছিল না। প্রমাণ করার জন্য ভাইরা বলতেছে, ঠিক আছে আমরা ভাগটারে ধরে আনতে পারি কিনা দেখি। সবাই মিল্লা বের হয়েছে, জঙ্গলার পাশে যে একটা ভাগ ঘুমায় রয়েছে, ভাগটাকে ধরে বাবার কাছে আইনা বলে, আব্বা এই ভাগটা আপনার কাছে করে গেছে। ভাগ আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ও আরশের মালিক আল্লাহ, আপনার পয়গম্বরের সামনে আমাকে আসামি বানাইছি। আপনি তো জানেন আমি আপনার পয়গম্বরের সন্তান, ভবিষ্যৎ পয়গম্বর ইউসুফকে খাই নাই, কিন্তু আমি তো বুবা পারি, কথাও বলতে পারি না। আল্লাহ আপনি যদি রহম করে আমার জবানটা একটু খুলে দেন, আমি পয়গম্বর ইয়াকুবের সামনে একটু কথা বলতে চাই। আমি পয়গম্বর ইয়াকুবের সন্তান ইউসুফকে খাই নাই। মুআজ্জাজ হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন পয়গম্বরের সামনে বাঘের জবান খুলে দিলেন। বাঘ আপন ভাষায় পয়গম্বরকে বলছে, এরকম পয়গম্বর আমি আপনার সন্তান ইউসুফকে খাবো দূরের কথা, ইউসুফকে দুই চোখে দেখি নেই। তাই না, ভাগ বলতেছি, বরং আমি 2 দিন যাবত 3 দিন যাবত হয়রান, আমার 2 বাচ্চাকে হারিয়ে আমি পেরেশান হয়ে দুর্বল হয়ে পড়ে আছিলাম। সেই সময় আপনার সন্তানরা আমাকে আপনার সামনে নিয়ে আসছে। পয়গম্বর ইয়াকুব বলেন, যেহেতু মিথ্যা তোমরা রটিয়ে ফেলেছো, তোমাদের এটা মিথ্যা। ক্বালা বাল সাওয়ালাত লাকুম আনফুসুকুম আমরা, একটা মিথ্যা কাহিনী কল্পনা তোমাদের মন তোমাদের সামনে সাজিয়ে দিয়েছে, এখন আর আমার কিছুই করার নেই। ফাসবরুন জামিল, সবরে জামিল ইখতিয়ার করা ছাড়া আমার উপায় নেই। আল্লাহুল মুস্তাআনু আলা মা তাসিফুন, যেই ঘটনা তোমরা ঘটিয়েছো আল্লাহ এই ব্যাপারে উত্তম সাহায্যকারী। আল্লাহ যদি তৌফিক দান করেন, কখনো সুযোগ হয় যেখানে আসছি এরপর থেকে তাফসীর করব ইনশাআল্লাহ।